আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো পাইল ইন্টিগ্রিটি টেস্টে ASTM D5882 নিয়ে। পিআইটি টেস্টের মাধ্যমে পাইল ম্যাটেরিয়ালসের ইন্টিগ্রিটি এবং কনসিস্টেন্সি, পাইলের লেন্থ এবং ক্রস সেকশন নির্ণয় করা যায়। মিডিয়াম স্ট্রেন্থ কংক্রিটের জন্য ওয়েভ ট্রাভেল স্পিড হবে 3600 মিটার পার সেকেন্ড এবং হাই স্ট্রেন্থ কংক্রিটের জন্য ওয়েভ ট্রাভেল স্পিড হবে 4400 মিটার পার সেকেন্ড। পাইল হেডের উপর হ্যামার দ্বারা আঘাত করা হয় এবং সেন্সর ওয়েভটা রিসিভ করে এবং মনিটরে গ্রাফ তৈরি হয়। পিআইটি টেস্ট অনেক কস্ট এফেক্টিভ এবং ইজি। পাইলের মেজর কোনো ডিফেক্ট থাকলে এই টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায়। পিআইটি টেস্ট অতি দ্রুত করা সম্ভব, কিন্তু এই টেস্টের মাধ্যমে পাইলের লোড বেয়ারিং ক্যাপাসিটি বোঝা যায় না এবং পিআইটি টেস্ট পাইল ক্যাপের উপর থেকেও করা সম্ভব নয়। কাস্টিং সিটু পাইলের ক্ষেত্রে পিআইটি টেস্ট পাইল কংক্রিটের কমপক্ষে 7 দিন পর করতে হবে, অথবা 75% ডিজাইন স্ট্রেংথ আসলে করা যাবে। টেস্ট করার জন্য পাইল হেড ওয়াটার লেভেলের উপরে থাকতে হবে। লুজ কংক্রিট, সয়েল এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পাইলের উপরে থাকলে পরিষ্কার করতে হবে। পাইল ডায়া 500 mm কম হলে সেন্সর মিডিলে এক জায়গায় বসিয়েই রেকর্ড নেওয়া যাবে, কিন্তু পাইল ডায়া 500 mm বেশি হলে সেন্সর 3টা ভিন্ন ভিন্ন জায়গায় বসাতে হবে এবং রেকর্ড নিতে হবে। সেন্সর এবং হ্যামারের দূরত্ব 300 mm বেশি হতে হবে না এবং সেন্সর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে। ইন্ডিভিজুয়াল রেকর্ডের জন্য পার পাইলে কমপক্ষে 10টি ইম্প্যাক্ট নিতে হবে। পিআইটি টেস্টে ব্যবহৃত যন্ত্রটি বেশ কয়েকটি আঘাতের ডেটা গড় করতে সক্ষম হওয়া উচিত এবং মোশন সিগন্যালের অ্যাম্প্লিফিকেশন ইন্টেন্সিটি ইনক্রিজ করতে সক্ষম হবে। উচ্চ ফ্রিকোয়েন্সি বা কম ফ্রিকোয়েন্সি সংকেত উপাদান বা উভয়ই নির্মূল করার জন্য পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি সীমাসহ যন্ত্রটির ফিল্টারিং ক্ষমতা থাকতে হবে এবং একটি স্থায়ী স্টোরেজের মাধ্যমে সমস্ত তথ্য স্থানান্তর করতে সক্ষম হবে। সকলেই ভালো থাকবেন ভিউয়ার্স, এবং নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।